জি, এটা শাহিওয়াল। আর কয় দাঁতের? এটা 2 দাঁত। এগুলা কি দেশি মহিষ ভাই সব? জি ভাই, অরিজিনাল দেশি। অলরেডি এটা সোল্ড আউট হয়ে গেছে। এটা লাইভ ওয়েট আছে 500 প্লাস। এই ধরনের গরুগুলো কিন্তু বেশিরভাগ মানুষ কিনতে পারে, ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। এসে জাস্ট স্কেলে মেপে তারপর হচ্ছে সেটা লাইভ ওয়েট হিসাবে নিয়ে যাবে। ঈদ আস্তে আস্তে এগুলো 500 প্লাস হয়ে যাবে। আর ফার্মের পরিবেশটাও কিন্তু খুবই পরিচ্ছন্ন, আপনারা যদি দেখুন। ঈদ আস্তে আস্তে এগুলো 350 মতো হয়ে যাবে। ওকে, সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিওতে। আজকে কিন্তু একটি ব্যতিক্রমী ভিডিওতে যাচ্ছে, যেহেতু কয়েকদিন পর পবিত্র ঈদ উল আজহা চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু গরু কেনার জন্য অ্যাগ্রো ফার্মে অনেক ভিডিওগুলো দেখে থাকেন। সেক্ষেত্রে হচ্ছে গরু হাটের থেকে কিন্তু বর্তমানে অ্যাগ্রো থেকে আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন গরু ক্রয়ের ক্ষেত্রে। তো আজকে এমন একটি অ্যাগ্রোতে চলে এসেছি যেখান থেকে আপনাদের সাধ্য অনুযায়ী গরুগুলো ক্রয় করতে পারবেন, আর মোটামুটি কিন্তু ভালো প্রাইসে আপনারা এই গরুগুলো পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, এখন কথা বলবো এই অ্যাগ্রো ফার্মের এক ভাইয়ের সাথে কথা বলে ঘুরে জানবো এই অ্যাগ্রো ফার্মে কি টাইপের কালেকশন আছে। আসসালামু আলাইকুম, শাহ আলম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের ফার্মে সরাসরি চলে আসলাম, যেহেতু কয়েকদিন পরে কুরবানি ঈদ। আপনাদের ফার্মে যে গরুর কালেকশনগুলো আছে একটু ধারণার চেষ্টা করবো আজকে। আমাদের ফার্মে শাহিওয়াল আছে, দেশি আছে, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান ক্রস আছে, অল্প কিছু মহিষ আছে। মহিষও আছে, যেহেতু মহিষের চাহিদা বর্তমানে অনেক, সেক্ষেত্রে মহিষের কালেকশন আছে। জি, আমাদের কাছে গাভীও আছে 5টা। আগামীতে আমরা চিন্তা ভাবনা করছি যে আরো 40-50 টাকা। মানে আপনাদের ডেইরি ফার্ম করারও চিন্তা আছে? সেক্ষেত্রে কিন্তু ফার্মের সম্পূর্ণ ডিটেলস আমরা এখন জেনে নিব। আপনাদের এই ফার্মের নামটা কি প্রথম যদি বলতেন? আমাদের ফার্মের নাম হচ্ছে আবরার এগ্রো ফার্ম, আর ওনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ীও বটে। আর সেক্ষেত্রে হচ্ছে এই ফার্মের লোকেশনটা কোথায় ভাই, সহজে কিভাবে আসবে? এটা লোকেশন হচ্ছে ভাগুরতা বটতলা, সাভার, ঢাকা। সাভার ভাকুরতা, মানে এখানে ইজিলি যাতায়াত ব্যবস্থা কিন্তু আছে। আমিনবাজার থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমাদের সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবে? জি জি, আসতে পারবে। ওকে, এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা বাকি ডিটেলস জানতে পারবেন। তো যেহেতু ভাই মোটামুটি আপনাদের ফার্মের সকলের সাধ্যের ভিতরে গরুগুলো আছে, তো আমরা যেই গরুর সাইজগুলো একটু বড় সাইজের আছে আপনারা সেই গরু দেখে শুরু করবো এখন। চলুন। ঠিক আছে। জি, আমাদের এই সিরিয়ালের সবচেয়ে বড় গুলো এগুলো রাখছি, যে এটা আছে। তো সেক্ষেত্রে ভাই এটা কি জাতের গরু? এটা আছে শাহিওয়াল। এটা কয় দাঁতের ভাই? এটা আছে 4 দাঁতের। বড় গরুগুলোর ক্ষেত্রে প্রাইসিংটা কি আপনার লাইভ ওয়েটে নাকি এটা পিস? না, এটা লাইভ ওয়েটে না, এটা দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। সেক্ষেত্রে দেখুন কালার, মানে মোটামুটি এই ধরনের কালারের গরুগুলো তো বেশি চাহিদা। আমাদের এখানে সব কালারফুল গরুগুলো আছে। ওকে, সেক্ষেত্রে ভাই এটা হচ্ছে 4 দাঁতের বললেন। জি। এটা এমনিতে লাইভ ওয়েট কেমন হবে? এটা লাইভ ওয়েট আছে 500 প্লাস। ঈদ আস্তে আস্তে আমরা আইডিয়া করছি যে 550 কেজি মতো হবে। মোটামুটি দেখা যায় আপনাদের এগ্রো থেকে গরু কিনলে তো আপনারা একবারে 4 দাঁত পর্যন্তই রেখে দেন গরুগুলো, চাইলে কিন্তু এসে পরেও নিতে পারবে। জি জি। সেক্ষেত্রে এটা লাইভ ওয়েট আরো বাড়বে পরবর্তীতে। জি। তো পিস হিসাবে যেহেতু সেল করেন, এটার আস্কিং কত আপনাদের? এটার আস্কিং প্রাইস আছে 4,60,000 টাকা। অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এখানে। তো আমরা এইটার পর হচ্ছে পিছনে এই গরুটা দেখবো, এটা একটু ছোট সাইজ। জি জি, এটা থেকে একটু ছোট সাইজ আছে। এটাও কি শাহিওয়াল? জি, এটা পিওর শাহিওয়াল। এটা কয় দাঁতের ভাই? 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। জি, সেম কালারের গরুই, কিন্তু এটার ওজনটা 450 প্লাস হবে। 450 প্লাস, মানে মোটামুটি এটা তো অনেক কিন্তু ওয়েট বলা যায়। জি জি। আর এই ধরনের গরুগুলো কিন্তু বেশিরভাগ মানুষ কিনতে পারে, ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। এইটার এমনিতে আস্কিং কত? এটা আস্কিং প্রাইস আছে 3,80,000 টাকা। আর এখানে আসার পর মোটামুটি যা দেখলাম গরুগুলো খুবই প্লেফুল, মানে সবসময় তো আপনার সার্বক্ষণিক মানে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখেন গরুগুলো। জি, আমাদের গরুতে এমনিতে বেশি একটা অসুস্থ হয় না। তারপর আমাদের এখানে ফার্মে ইনচার্জ আছে, ডক্টর আছে, রেগুলার আসে। প্রতিনিয়ত এই গরুগুলোর জন্য কিন্তু লোক নিয়োগ করা আছে, চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু সার্বক্ষণিক খেয়াল রাখা হয়। আর ফার্মের পরিবেশটাও কিন্তু খুবই পরিচ্ছন্ন, আপনারা যদি দেখুন। আর আসলে এতগুলো শেড, এত গরুর কালেকশন, আমরা জাস্ট হচ্ছে হেঁটে হেঁটে একটু ধারণা দিব। সবচেয়ে বড় তো আপনাদের এই গরুটা ভাই। জি, এই গরুটা আমরা রাখছিলাম আমাদের বসের জন্য। অলরেডি এটা সোল্ড আউট হয়ে গেছে। এটার ওয়েট কেমন ভাই? এটার ওয়েট আছে 510-এর মতো। এটা ঈদ আস্তে আস্তে 560 কেজির মতো আমাদের ধারণা আর কি। তো ভাই যে এই গরুটা যে দেখলাম, এটার আস্কিং কেমন আপনাদের, মানে এই টাইপের গরু আস্কিং কেমন হয়? আমরা এগুলোর আস্কিং প্রাইস চাইছিলাম 5 লক্ষ টাকা। এটা চাইছিলাম, যেহেতু এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে বসের কাছে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে সোল্ড আউটের প্রাইসটা আমরা নাই বললাম নাকি? জি জি। তো এই সিরিয়ালে আরো গরু আছে, আসলে এত কালেকশন যদি এক এক করে ধরে দেখাই ভিডিও কিন্তু আসলে কয়েক ঘন্টাও শেষ হবে না। আপনাদের স্টার্টিং সাইজ কত থেকে ভাই, কত কেজি থেকে শুরু? আমাদের এখানে 260 কেজি থেকে 500-550 কেজি পর্যন্ত আছে। সেই গরুগুলো কোন শেডে আছে ভাই? ওই সাইডে আছে আপনার 260 কেজি থেকে শুরু। তো আমরা এই শেডে আরো কয়েকটা দেখিয়ে যাদের আরেকটু বাজেট কম তাদের জন্য গরুগুলো দেখাবো।
যেমন ভাই যে এই গরুটা তো মোটামুটি উঁচুই দেখছি, লম্বা চূড়ো, তো সেক্ষেত্রে হচ্ছে এগুলার ওয়েট কেমন হবে? এটার ওয়েট আছে 420 কেজির মতো। তো মোটামুটি এটাও কিন্তু ভালো ওয়েটফুল। জি। আর এটার ক্ষেত্রে হচ্ছে কি পিস হিসাব না লাইভ ওয়েট? এটা না, এটা পিস হিসাব। পিস হিসাব। এটার আস্কিং কেমন? এটার আস্কিং আছে আমরা 3,80,000 চাইছিলাম। 3,80,000। জি। আর সেক্ষেত্রে কিন্তু দেখুন এটা কি শাহিওয়াল ভাই? জি, এটা শাহিওয়াল। আর কয় দাঁতের? এটা 2 দাঁত। দেখুন মানে গরুগুলো কি পরিমাণে মানে সুস্থ সবল থাকার মূল লক্ষণই হচ্ছে এটা ভাই, তাই তো? জি, জি। মানে গরুগুলো খুবই প্লেফুল থাকে। আপনাদের কাছে তো দেশাল গরু আছে ভাই? জি জি। দেশাল গরুগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা এই পাশে কয়েকটা গরুর কালেকশন আছে। তো ভাই এই যে এই গরুটার এমনিতে প্রাইস কেমন আস্কিং? এটা আমরা যাচ্ছি 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। জি। আর এটা ওয়েট কেমন হবে ভাই? এটা 440 প্লাস হবে। এটাও শাহিওয়াল কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের গরু। তো আমরা হচ্ছে এখানে আরো একটি দেখাবো, এখানেও কিন্তু এটা বড় সড়ো একটি কালেকশন। এইটা জি, কয় জি। দাঁতের ভাই? এটাও 2 দাঁত। আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এই গরুটা আমরা রেখে দেবো আগামী বছরের জন্য, যেহেতু এটা আরো অনেক বাড়বো। মানে এটা বড় হলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে, জি, যদিও জি, বা জি। এখনো ভালোই সাইজ। এইটার ওয়েট কেমন হবে? এটার ওয়েট আছে 480 কেজির মতো। 480 কেজি। জি। সেক্ষেত্রে এইটার আস্কিং কেমন আপনাদের? এটা আমরা চাইতেছি 4,40,000। আমরা হচ্ছে এই শেডের কয়েকটা কালেকশন দেখালাম, আসলে গরু অনেকগুলো এক এক করে দেখাতে গেলে অনেক আমাদের সময় গরু লাগবে। আছে 150 প্লাস আছে। 150 প্লাস আছে। তো আমরা অন্য শেডে গিয়ে আমরা কিছু ছোট সাইজের গরু দেখাবো এখন। তো ভাই এখন হচ্ছে আমরা এই সিরিয়ালের গরুগুলো দেখবো, এগুলো হচ্ছে একটু মানে মিডিয়াম সাইজের ভিতরে। জি জি। তো এইখানে হচ্ছে সবই কি শাহিওয়াল ভাই? জি, এখানে 9টা আছে শাহিওয়াল, এরপরে আছে ফ্রিজিয়ান 7টা। মানে এইখানে হচ্ছে আপনাদের মানে এগ্রোর ভিতরে একটু যেটা বাজেট একটু কমের দিকে জি, সেই জি। টাইপের গরুগুলো এখানে আছে। এগুলো আছে 300 থেকে 330-এর ভিতরে আর কি। আমরা টার্গেট হচ্ছে যে ঈদ আসতে আসতে এগুলো 350-এর মতো হয়ে যাবে। ওকে, মানে এখন 300 থেকে 330 কেজির ভিতরে এগুলোর হচ্ছে লাইভ ওয়েট আছে। জি, জি। আর ঈদ আসতে আসতে এটা আপনারা এস্টিমেট ধারণা করছেন হচ্ছে 350 কেজির মতো হবে। জি জি। আর এইগুলো তো অবশ্যই লাইভ ওয়েট হিসাবে সেল হয়। জি, এই মিডিয়াম গরুগুলো যেগুলো আছে আমরা 350 কেজি পর্যন্ত আমরা লাইভ ওয়েটে বিক্রি করবো। 350 কেজি পর্যন্ত লাইভ ওয়েট হিসাব, এর বেশি হলে সেটা আবার পিসের হিসাবে যাবে। পিস হিসাবে যাবে। তো এগুলো লাইভ ওয়েট আপনারা কত ধরছেন এগুলো ভাই? আমরা ধরেছি 550 করে লাইভ ওয়েট। 550 টাকা কেজি লাইভ ওয়েট। জি। তার মানে যদি আপনারা চিন্তা করেন 320 কেজির একটি গরু, সেটা আপনারা 550 দিয়ে গুণ করলে কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন। জি জি। আর সেটা কিন্তু অবশ্যই ফিক্স প্রাইস দিতে হবে ভাই। জি, এটা ফিক্স ওকে, 550 টাকা। সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট গরুগুলো দেখিয়ে দেই, এগুলো হচ্ছে আপনারা এসে জাস্ট স্কেলে মেপে তারপর হচ্ছে সেটা লাইভ ওয়েট হিসাবে নিয়ে যাবেন। জি, এখানে 9টা ছিল, এই আমরা এটা বিক্রি করি। এখানে তো কয়েকটা সোল্ড আউটও আছে ভাই। জি, এটা সোল্ড হয়ে গেছে। আপনাদের এখানে তো দূর দূরান্ত থেকেও মানুষ গরু কিনতে আসে। জি। তো আমরা হচ্ছে এই গরুগুলো দেখলাম। এখন ফ্রিজিয়ানের কিন্তু একটি আলাদা চাহিদা আছে বাজারে। ফ্রিজিয়ান গরুগুলো যেহেতু একটু বড় সাইজের হয়, যারা নাকি একটু ভালো দামের ভিতরে বড় সাইজের গরুগুলো চান তারা কিন্তু ফ্রিজিয়ান গুলো নিতে পারেন। গরুগুলোর ক্ষেত্রেও কি ভাই লাইভ ওয়েট হিসাব না পিস হিসাব? না, এগুলা পিস হিসাবে, এগুলো যেহেতু 450 কেজির উপরে চলে গেছে, আমরা তো সেক্ষেত্রে পিস হিসাব হবে। ঈদ আস্তে আস্তে এগুলো 500 প্লাস হয়ে যাবে। 500 প্লাস হবে। জি, এগুলো তো যেহেতু ফ্রিজিয়ান ছোট গরু, গরুগুলো দেখতে একটু অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু এগুলো অনেক ছোট গরু। 2 দাঁতের কিছু আছে, আর কিছু গরু আছে দাঁতই নেই, এখন 2 দাঁতই দাঁতের হয়নি। গরু এগুলা। জি সেক্ষেত্রে হচ্ছে দেখুন মানে এইখানে কিন্তু এটা আরেকটু ছোট সাইজের, তাও 400 কেজির মতো হবে এটা ভাই। না, এটা 420 প্লাস আছে। 420 প্লাস। যে এই 7টা গরু একই সাইজের গরু, খালি 10-20 কেজি Okay. ডিফারেন্স আছে আর কি। তো আমরা জাস্ট একটু গরুগুলো দেখে দিই। ধরেন ভাই যে এই গরুটার আস্কিং কেমন আপনাদের? এটা আমরা চাইতেছিলাম 3,30,000 টাকা। 3,30,000। জি। আর সাক্ষাৎ আসলে অবশ্যই কিন্তু কিছুটা কমানো হবে অবশ্যই। আর পাশেরটা ভাই? এটাও আমরা বললাম না যে বেশি না, 10-20 কেজি ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে মোটামুটি প্রাইসও কাছাকাছি কাছাকাছি হবে। তো দেখুন এই যে এখানে আরো কিছু গরুর কালেকশন আছে, আর প্রায় হচ্ছে কাছাকাছি ওয়েটের ভিতরে বেশিরভাগ। জি তো আমরা হচ্ছে ফ্রিজিয়ান গুলো দেখালাম, এখন আমরা দেখাবো কিছু মহিষের কালেকশন ভাই। জি। তো শাহ আলম ভাই এখন আমরা দেখবো কিছু মহিষের কালেকশন। জি এগুলা কি দেশি মহিষ ভাই সব? জি ভাই, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি মহিষ। আর বর্তমানে কিন্তু আসলে সবাই জানেন মহিষের কিন্তু চাহিদা অনেক বেশি চাহিদা আগের একটু বেশি, তুলনায়। এর জন্য আমরা 6 পিস রাখছি, আগামীতে ইনশাল্লাহ আরো বাড়াবো। মহিষগুলো কি পিস হিসাবে সেল হবে ভাই নাকি? চিন্তা ভাবনা করছি পিস হিসাবে দিতে পারবো, ওজন হিসাবে দিতে পারবো। ওজন হিসাবেও নিতে পারবে? জি, এগুলো সবগুলো আছে 400 কেজি প্লাস, মানে এটা আছে একটু বেশি। এটা একটু বেশি ওয়েট হবে। এটা কি 500-র মতো হবে? 480-এর মতো হইতে পারে, 480-র মতো। হইতে পারে। পার কেজি প্রাইস কত লাইভ ওয়েট? আমরা এটা গরুর প্রাইজে দিচ্ছি, যেহেতু একসাথে 6টা আনছি প্রথম, এর জন্য গরু ওইটাই 550 করে দিয়ে দিচ্ছি। 550 করে। জি। ওকে, তার মানে আপনারা হচ্ছে ওয়েটের সাথে আপনার প্রাইসটা মিলিয়ে গুণ করলে বের করতে পারবেন। তো জাস্ট হচ্ছে মহিষগুলো দেখাচ্ছি। মহিষগুলো কিন্তু দেশি, আসলে দেশি গরু মহিষ এগুলার কিন্তু চাহিদা সবসময় বেশি থাকে। যেহেতু আপনার চ্যানেল থেকে যদি লোক আসে ফোন দেয়, তাহলে অবশ্যই আমরা কিছু ডিসকাউন্ট করে দেব। অবশ্যই অনার করবেন। জি। ওকে, তা আমরা হচ্ছে মোটামুটি আসলে এত গরুর কালেকশন আমরা জাস্ট হচ্ছে বলা যায় একটু হেঁটে হেঁটে ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
এখন হচ্ছে আমরা আপনাদের এই ফার্মের দায়িত্বে একজন যে ভাই আছে তার সাথে এখন আমরা কথা বলবো। জি অবশ্যই। তো এখন আমি কথা বলবো এই ফার্মের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, রিপন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আমরা কিন্তু মোটামুটি এই ফার্মে কি কি টাইপের গরুর কালেকশন আছে বা প্রাইসের ধারণা কেমন, এগুলো কিন্তু একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদিও বা গরু অনেক, কিন্তু তো সব তো আসলে দেখানো সম্ভব হয় না, সেক্ষেত্রে ধারণা দিলাম। তো আমরা হচ্ছে গরুর ধারণা দিলাম। মূলত এই গরুগুলো লালন পালনের ক্ষেত্রে কি কি আপনারা সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস দিয়ে থাকেন সেগুলো একটু আপনার কাছ থেকে জানবো। জি সবাইকে আবরার অ্যাগ্রো ফার্মে স্বাগতম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ক্রেতা দর্শক, আপনি কি আপনার কুরবানির পশুটি করছেন? আপনি কি আপনার কুরবানির পশু নির্ভেজাল এবং সুঠাম দেহের অধিকারী একটি পশু খুঁজছেন? তাহলে আপনার জন্য সঠিক সমাধান হতে পারে আমাদের আবরার অ্যাগ্রো ফার্ম। আমাদের আবরার অ্যাগ্রো ফার্মে আমাদের গরুগুলোকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে লালন পালন করা হয়ে থাকে। আমাদের খামারে আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত ফসল ফলানো হয় এবং সেই ফসল, সেই ঘাস আমাদের গরুগুলোকে খাদ্য হিসাবে সরবরাহ করে থাকি। আমরা নিজস্ব জমিতে যেহেতু আমাদের ঘাস উৎপাদন করে থাকি, তো আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তায় আপনারা আমাদের খামার থেকে আপনার পশুটি ক্রয় করতে পারেন। আমরা আশা করি আপনাদের কুরবানির পশুটি খুবই ভালো মানের এবং উন্নত মানের গরু যদি আপনারা চান, সুঠাম দেহের গরুগুলো আমাদের খামারে আপনারা পাবেন। আমাদের খামারে রয়েছে বিভিন্ন জাতের গরু, আমাদের খামারে রয়েছে দেশি গরু, খামারে রয়েছে শাহিয়াল জাতের গরু, ফ্রিজিয়ান, ক্রস, বিভিন্ন জাতের বিভিন্ন কালারের গরু আমাদের খামারে এবার কালেকশন আছে। 25 কুরবানি ঈদ উপলক্ষে আপনারা যারা পশু ক্রয় করতে ইচ্ছুক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। বটতলা, ভাকুরতা, সাভার, ঢাকা আবরার অ্যাগ্রো ফার্মে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পশুটি। আমাদের আবরার অ্যাগ্রো ফার্মের যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। ঢাকার খুব নিকটবর্তী আমাদের আবরার অ্যাগ্রো ফার্মটি অবস্থিত। ঢাকা আরিচা মহাসড়ক, হেমায়তপুর অথবা আমিনবাজার বাস স্ট্যান্ড থেকে অটো যোগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে বটতলা ভাকুরতা বাজারে আপনারা চলে আসতে পারবেন আমাদের আবরার অ্যাগ্রো ফার্মে। মানে একবার সহজ লোকেশন, ইজিলি চলে আসতে পারবে। তো যাই হোক, আপনাদের হচ্ছে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর অবশ্যই একটা কথা আমি বলবো যে এই ফার্মের যিনি প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার হোসেন, তার কিন্তু আসলে রুচির প্রশংসা করতে হবে। এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে এই ফার্মটাকে। এছাড়াও তার অনেক বিজনেস আছে, কিন্তু এটা হচ্ছে তিনি মূলত শখের বসে শুরু করেছেন। জি জি। তো যাই হোক, স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে। আর আশা করবো সবাই সরাসরি একবার এসে অন্তত ভিজিট করে যান, তাদের কালেকশনগুলো দেখুন, পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন। জি জি। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।